বন্ধুরা, কেক খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। আর তা যদি হয় বাড়িতে তৈরি করা একদম স্পেশাল কেক, যেটা খেতেও যতটা সুস্বাদু ততটাই পুষ্টিকর। তাছাড়া সচরাচর আমরা যে ধরনের কেক খেয়ে থাকি তার থেকে একেবারেই আলাদা ও ভিন্ন স্বাদের, যেই স্বাদ একবার মুখে লাগলে আর অন্য কেক খাওয়ার ইচ্ছেই হবে না। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি গাজরের কেক। ঠিক আছে, তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। কেকটা তৈরি করার জন্য প্রথমেই আমি গাজরটা ভেজে নেব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি বড় সাইজের একটা গাজরকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে গাজরটাকে আমি এই মিনিট 2-এর মতন ভেজে নেব। গাজরটা ঘিয়ে ভেজে নিলে গাজরের মধ্যে যেটা কাঁচা গন্ধ আছে সেটাও থাকবে না, আর দারুণ একটা ফ্লেভার আসবে। এই দেখো, গাজরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। গাজরটা ভাজা হয়ে গেছে, এবারে আমি গাজরটা নামিয়ে নেব। এবারে ওই কড়াতেই দুধ জাল দিয়ে নেব। এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এই দেখো, দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এইদিকে একটা বাটিতে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল মিশিয়ে নিয়েছি। এবারে এই ভিনিগারটা অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো। অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ছানাটা কেটে যাবে। এই দেখো, কত সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। জলটা একেবারে সেপারেট হয়ে গেছে। এবারে ছানাটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে ছানাটাকে প্রায় 2-3 বার ভালো করে ধুয়ে নেব, যাতে ছানার মধ্যে কোনো রকম টক ভাব না থাকে। ছানাটাকে 2-3 বার ধুয়ে নিয়ে ভালো করে জলটা নিগড়ে নিয়ে এবারে ছানাটাকে আমি তুলে নিচ্ছি একটা বাউলের মধ্যে। কেকটা করার জন্য এবারে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। নিয়ে নিচ্ছি 2 চামচ টুটি ফ্রুটি। নিয়ে নিচ্ছি 2 চামচ মোরব্বা। নিয়ে নিলাম 1 চামচ কাজু, 1 চামচ কিশমিশ। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবারে ফ্রুটসগুলোকে ময়দার সঙ্গে ভালো করে কোট করে নেব, তাহলে ফ্রুটসগুলো কেকের মধ্যে ইভেনলি ছড়িয়ে যাবে, এক জায়গায় জমে থাকবে না। এতক্ষণে ছানাটা ঠান্ডা হয়ে গেছে। এবার ছানাটাকে আমি ভালো করে একটা স্পুনের সাহায্যে ম্যাশ করে নেব। এবারে দিয়ে দিচ্ছি সুজি। আমি এই বড় চামচের 4 চামচ সুজি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। সুজি আর ময়দাটা কিন্তু একই মাপের দিতে হবে। এই মাপটা ঠিক করে দেবে, তাহলে দেখবে পারফেক্ট কেক তৈরি হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 50 গ্রাম চিনি নিয়েছি। মিষ্টিটা তোমরা যেরকম পছন্দ করো সেইভাবে কম বেশি করে নিতে পারো। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা গাজরটা, আর দিয়ে দিচ্ছি কোট করে রাখা ফ্রুটসগুলো। এবারে সমস্ত উপকরণগুলো একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন দুধ। এই দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু এই কেকটা জন্মাষ্টমী উপলক্ষেও ঠাকুরের কাছে ভোগ দিতে পারো। আর এই কেকটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, যেমন হেলদি তেমনই টেস্টি। বাচ্চাদের কাছে কিন্তু এই কেকটা খুবই প্রিয়। এরম করে মেশাতে থাকবে, মেশাতে মেশাতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারটা আরও অনেক বেশি পাতলা হয়ে যাবে। এই দেখো, ব্যাটারটা মাখতে মাখতে কতটা পাতলা হয়ে গেছে। চিনিটা যেহেতু নরম গলে গেছে, সেই জন্য এটা পাতলা হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে, তাহলে কিন্তু কেকটা একেবারে পারফেক্ট হবে। এই দেখো,
ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনিগুলো একেবারে গলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। এই ঘিটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোলাপ জল। এবারে ঘি আর গোলাপ জলটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, তারই 1/2 চামচ বেকিং সোডা। এবারে বেকিং পাউডার আর বেকিং সোডাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভিনিগার। এবারে সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। সমস্ত ব্যাটারটা কিন্তু মেশাতে আমার মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এই দেখো ব্যাটারটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে। আর এই ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমই টাইট হবে, বেশি পাতলা হবে না। আর এই ব্যাটারটা একটু টাইট টাইট করে করলেই কিন্তু কেকটা খেতে ভীষণ ভালো লাগবে এবং একদম পারফেক্ট হবে। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি নুন। এই নুনটা আমি বহুবার ব্যবহার করেছি। এবারে নুনটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রিহিট হওয়ার জন্য। আচ্ছা, এবারে কেকটা বেক করার জন্য আমি এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তোমাদের যাদের কেক টিন আছে তারা তো কেক টিনে ব্যবহার করবে, আর যাদের কেক টিন নেই তারা এরকম স্টিলের বা সিলভারের যে কোনো বাটি নিয়ে নিতে পারো। এবারে এই বাটিটার গায়ে আমি ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। এবারে একটা বাটার পেপার ঠিক এইভাবে গোল করে কেটে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আর তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে তোমরা সাদা নর্মাল যে কাগজ আছে সেটাও কেটে নিতে পারো। এবারে এর উপরেও বেশ খানিকটা তেল লাগিয়ে দিচ্ছি। এই তেলটা ভালো করে লাগিয়ে নিলে কিন্তু কেকটা ডিমোল্ড করতে সুবিধে হবে। আর তোমরা যদি এটাও না পছন্দ করো তাহলে তোমরা একটু ময়দাও ছড়িয়ে নিতে পারো। এই দেখো ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। এবারে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে কেকের ব্যাটারটা ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর বাটিটা কিন্তু পুরো ভর্তি করবে না, কারণ কেকটা কিন্তু ফুলবে, সেই জন্য খানিকটা জায়গা রাখতে হবে। একেবারে সমান করে নিয়েছি। এবার কাশিটা ধরে একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব, কারণ এর মধ্যে যে বাতাসটা আছে সেটা বেরিয়ে যাবে, তাহলে কেকটা খুব ভালো হবে, না হলে ফুটো ফুটো হয়ে যাবে। এদিকে কড়াটা হিট হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবারে খুব সাবধানে বাটিটা বসিয়ে দিতে হবে। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 35 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিলাম কেকটা বেক হওয়ার জন্য। এবারে আমি ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য 20 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো কতটা ফুলেছে। 20 মিনিটেই কিন্তু অর্ধেকটা বেক হয়ে গেছে, আরও 15 মিনিট বেক করতে হবে। এবার এখন একটু ওপরের সারফেসটা নরম আছে তো, তাই ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো, তাহলে ভালো মতো বসে যাবে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজরগুলো। এবারে আবারও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। টোটাল 35 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখো কেকটা কতটা ফুলে গেছে। এবারে আমি চেক করে দেখব যে কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা। আমি একটা ছুরির সাহায্যে চেক করছি, তোমরা যে কোনো কাঠি দিয়ে চেক করতে পারো। এই দেখো ছুরিটার গায়ে কিন্তু একটুকু ব্যাটার লেগে নেই, আর তখনই বুঝতে হবে যে কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে। আর যদি মনে করো একটু লেগে আছে, সেই ক্ষেত্রে তোমরা আরও 5-6 মিনিট যেরকম সময় লাগবে বেক করে নেবে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবারে কেকটাকে তুলে ঠান্ডা করে তোমাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। এবারে কেকটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবারে তোমাদেরকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। প্রথমে একটা ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে তোমাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। তার জন্য একটা ডিশ নিয়ে নিয়েছি। এবারে ডিশটাকে এইভাবে চাপা দিয়ে এইভাবে ধরে উল্টে দেব। উল্টে দিয়ে হালকা হাতে একটু এরকম চাপ দিলেই এটা ডিমোল্ড হয়ে যাবে। এই দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবারে এই বাটার পেপারটা তুলে ফেলবো। এই দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে।
এই দেখো বন্ধুরা, গাজরের কেক ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।